بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله নবীর প্রেমে দরুদ পড়লে গুনাহ ক্ষমা হয়ে যায় নবীর প্রেমের দরুদেতে আল্লাহ তাআলা রাজি হয় আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله سبحان الله والحمد لله لا কোন দিন জানি মরে যাই মরার তারিখ জানা নাই কোন দিন জানি মরার তারিখ জানা নাই মরণ কালে যেন নবী পাই মরণ কালে যেন পাই একটু রহম করো মাবুদ মাওলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আমার মতো অপরাধী মিজানে তোলা যদি আমার মতো
আমার নবী সারা নাই রে গতি, আমার নবী নাই রে গতি, একটা রহম কর মাবুদ মাওলা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে দীর্ঘ প্রায় ১.৫ মাস পরে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা পবিত্র হজ পালন করে আজকে ইমাম রব্বানী দরবার শরীফের জিলহজ মাসের সর্বশেষ জুমা ইমামতি করবেন, খুতবা দিবেন। এরই পরিপ্রেক্ষিতে হুজুর কেবলা দরবার শরীফে উপস্থিত হয়েছেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি দীর্ঘ 1টি বছর আরবি চাঁদের মুহররম থেকে জিলহজ পর্যন্ত, মুহররমের প্রথম থেকে জিলহজের আজকে শেষ জুমা, হয়তো আজকে অথবা আগামী দিন মুহররমের চাঁদ থাকবে। দীর্ঘ 1টি বছর আমরা অতিবাহিত করেছি মুসলমানদের জন্য আরবি হিজরি সাল, আরবি নববর্ষ মুহররমের 1 তারিখ। মারহাবা বলেন। আপনাদেরকে আরবি হিজরি সালের অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আজকে অনেক ভালো লাগতেছে, এই জন্য আমরা 52 সপ্তাহ 52টা খুতবা পাঠ করেছি। খুতবার কিতাবটা আজকে খতম হবে এবং এই খতমের দোয়াটা হুজুর করবেন। সকলে আলহামদুলিল্লাহ বলবেন না? 52 সপ্তাহ 52টা খুতবা এই কিতাবে, মুহররম থেকে আজ পর্যন্ত খুতবা খতম, এবং আজকে মুর্শিদ কেবলা দোয়া করবে। আলহামদুলিল্লাহ। আজকে এই সর্বশেষ জিলহজ মাসের সর্বশেষ জুমার 1445 হিজরি সালের এই জুমার এই খুতবার আলোচ্য বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ এবং নবীজির মহব্বত, ভালোবাসা। কেন এভাবে, কেন এটা সংকলন হলো? বছরের শুরুতে মুহররমের চাঁদের জুমা শুরু হয় নবীর পরিবারের ভালোবাসা দিয়ে, আর জিলহজ মাসের জুমা শেষ হলো নবীর ভালোবাসা দিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা নবী এবং নবীর পরিবারের ভালোবাসার মধ্যে যেন থাকতে পারি, এই জন্য খুতবার বিষয়টা এভাবে নির্বাচন করা হয়েছে। মারহাবা বলেন। রাসূল পাককে আমরা ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? সবাই তো সন্দেহ আছে? আল্লাহ হাবিব, আমরা যারা নবীজির যুগে ছিলাম না, ওদেরকে নিয়ে একটা হাদিস শরীফ বলেছে। মুসলিম শরীফের হাদিস 2য় খণ্ড 379 নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আশিদ্দা উম্মতি ইলা হুব্বান নাস ইয়াকুনু বাদি ইয়াউদ্দু আহাদুহুম লাউ রাআনি বি আহলিহি ওয়া মালিহি। রাওয়াহু মুসলিম। রবিকুল শিরোমণি জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন,
যে আমার পরে আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষ আসবে যারা আমার উম্মত, তারা আমাকে দেখে নাই। লাউ রাআনি ফি আহলিহি ওয়া মালিহি, যদি তারা আমাকে দেখতো তাদের সমস্ত ছেলে মেয়ে এবং সমস্ত সম্পদ আমার কদমে দিয়ে দিত। নবী সাহাবায়ে কেরামকে বলতেছে, তোমাদের পরে পরের জামানায় আমার এমন উম্মত আসবে তারা আমাকে দেখে নাই, দেখলে তারা তাদের সম্পদ আর জীবন যৌবন পরিবার পরিজন আমার কদমে দিয়ে দিত। এই হাদিসের ব্যাখ্যা পাওয়া যায়, অন্যত্র হাদিস আছে। আমার নবীজি বলেন, আমি সেই ভালোবাসার উম্মতের ঘ্রাণ পাচ্ছি পূর্ব দিক থেকে। আমরা মক্কা শরীফের কোন দিকে? পূর্ব দিকে। বলেন না কোন দিকে? আল্লাহ হাবিব বলেন, পূর্ব দিক থেকে আমার সেই ভালোবাসার উম্মতের ঘ্রাণ পাচ্ছি। ভার আমার, আল্লাহ হাবিব নিজেও আশা করেছে আখিরি জামানে এমন কিছু উম্মত আসবে যারা নিজের সমস্ত সম্পদ জীবন দিয়ে হলেও রাসূলকে কি করবে? ভালোবাসবে। ভালোবাসলে কি হবে? আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই না, দেখি এখানে শব্দ আছে, যদি চাও। আল্লাহ বলে, আপনি বলে দেন, ফাত্তাবিউনি, তোমরা আমি নবী ইত্তেবা করো, আমাকে ভালোবাসো। এতে করে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা নবীরে ভালোবাসলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আর কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের যত পাপ যত গুনাহ আছে, আমি নবীকে ভালোবাসার কারণে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। এখানে জামবুকুম বলে নাই, জামবুকা বলে নাই। জুনুব জামবুনের বহু বছর, জামবুন এক বছর, জুনুবুন বহু বছর, আর কুম এক বছর, কা বহু বছর। আল্লাহ বলে, সারা পৃথিবীতে যত মানুষ যত লক্ষ গুনাহ লইয়া হুজুর আপনার কাছে আসবে, বলেন সব মাফ। সব কি? বলেন সব কি? সব মাফ। সুবহানাল্লাহ বলেন। রাসূলের ভালোবাসা। আল্লাহ হাবিবের আরেকটা হাদিস শরীফ, যেটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে, বুখারী শরীফের মধ্যে হাদিসটা রয়েছে। এক ব্যক্তি আমার নবীজির কাছে আসলেন, আয়েশা বলে, মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন তো কিয়ামতটা কবে হবে? সুবহানাল্লাহ বলেন। কিয়ামত কখন হবে? ক্বালা মা আতাতা লাহা, ক্বালা মা আতাতু লাহা। নবীজি বলেন, তুমি যে কিয়ামতের কথা বলতেছ, কিয়ামত সম্বন্ধে তোমার কি ধারণা আছে? তুমি কিয়ামতের কি ব্যালেন্স রাখছো? আল্লাহকে তুমি কি দেখাইবা? তোমার এমন কি আমল আছে? ওই লোকটা বলতেছে, হুজুর মা আতাতু লাহা মিন কাসীরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, আমার এমন কোন সালাত মানে নামাজ, সাওম মানে রোজা, সাদকা মানে দান, আমার এমন কোন নামাজ রোজা দান সদকা এমন বেশি আমল আমার নেই যে আমি আল্লাহর সামনে সাবমিট করে নিজেকে রক্ষা করব, এমন কিছু আমার নাই। তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, একটা ব্যালেন্স আমার কাছে আছে। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নামাজ রোজা যেটা আমাকে রক্ষা করতে পারবে না, আমার বিশ্বাস আপনার ভালোবাসা আমাকে সেই জায়গায় পৌঁছাতে পারবে। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমার নবী কি বলে? তুমি টেনশন করো না। হুজুর কেন টেনশন করবো না? ফাকালা আনতা মা মান আহাবাতা, এরে আমার আশিক, তুমি কিয়ামতের ময়দানে টেনশন করিও না, কারণ তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে হাসরে থাকবে। অর্থাৎ আমি নবীকে তুমি ভালোবাসো, তুমি আমার সাথেই থাকবে। এবার বড় বড় বলেন, রাসূলুল্লাহর সাথে কিয়ামতে থাকলে লাভ না লস? সবাই তো লাভ না লস? আমার নবীজি বলেন, কিয়ামতে ওই লোকই আমার কাছে থাকবে যেই লোকটা আমার আহলে বায়তকে মহব্বত করবে, পাক পাঞ্জাতনকে মহব্বত করবে, আর বেশি বেশি দুরূদ শরীফ যে পড়বে। রাসূল বলে, সে আমার পাশেই থাকবে। আল্লাহ হাবিবের পাশে কিয়ামতের ময়দানে। মারহাবা বলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কোন মানুষ ওই পর্যন্ত কোন মুসলমান ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে প্রিয় হব না হব। কার থেকে? মিন ওয়ালাদিহি, তার মা বাবার থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান থেকে, ওয়ান নাস আজমাইন, পৃথিবীতে যত মানুষ আছে সে যত মানুষকে যত ভালোবাসে সমস্ত মানুষের চাইতে আমি নবী যতক্ষণ পর্যন্ত তার কাছে প্রিয় না হব সে ঈমানদার না। সে কি না? ঈমান কাকে বলে? আসলে আমরা ঈমানের সংজ্ঞা আগে শুনি। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মাযহাবের ইমাম, ঠিক কিনা বলেন? তিনি বলেছেন, আল ঈমানু হুয়া তাসদীকুন নবী মা জাআ বিহি। আল্লাহর উপর ঈমান আমাকে ঈমান বলে না। ইমামে আজম বলেন, আল ঈমানু হুয়া তাসদীকুন নবী, নবীকে বিশ্বাস করা, নবীর উপরে ঈমান আনা। আর কি? মা জাআ বিহি, আমার নবী যা কিছু নিয়ে আসেন দুনিয়াতে এগুলো সহ নবীকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এইবার সুবহানাল্লাহ শুরু হয়েছে। আল্লাহর নবী যা কিছু নিয়ে আসছে আপনারা ইমামে আযমের ফতোয়া মানবেন না? ওনার কথা, আল ঈমানু হুয়া তাসদীকুন নবী মা জাআ বিহি, নবী যা কিছু নিয়ে আসছে এইগুলো সহ নবীর উপরে বিশ্বাস রাখার নাম হলো ঈমান। এখন নবী কি নিয়ে আসছেন? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা ওয়াল বাস বাদাল মাউত। ঈমানে মুফাসসালে এই যে সাতটা বিষয়, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছি, এই দাওয়াত নিয়ে আইছে নবী। সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপর ঈমান আনছি, এই দাওয়াত নিয়ে আইছে নবী। ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের উপর ঈমান আনছি, এই দাওয়াত নিয়ে আইছে নবী। ওয়া রাসূলিহি, সমস্ত নবীর উপর ঈমান আনছি, এই দাওয়াত নিয়ে আইছে নবী। এরপর ভালো মন্দ প্রতি, পরকালে বিশ্বাস, কিয়ামতের ময়দানে পুনরুত্থান, এই যে এগুলো নিয়ে নবী আসছে এগুলো সহ নবীকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আপনি আগে মানতে হবে নবীকে, তারপরে নবীর কথা শুনে মানবেন আল্লাহকে। কলমারা ভরাইব কে? নবী। কলমা ভরাইব কে? আপনি যার মুখে কলমা বলবেন তাকে আগে মানতে হবে। আপনি আগে মসজিদে এসে ইমামকে মানতে হবে যে আমি ওনার পিছনে নামাজ পড়ব। ইমামকে মানার পরে না আল্লাহ নিয়োগ মানবেন। আপনি বলে ইমামই মানেন না, নিয়োগ কি হবে? আল্লাহ এই জন্য ইমাম আজম বলেছেন, তাসদীকুন নবী মা জাআ বিহি, ঈমান হলো নবী যা কিছু নিয়ে আসছে ওগুলো সহ নবীকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এবার নবী বলবে আল্লাহর উপর ঈমান আনো, আপনি বলবেন আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম, তখন আপনার ঈমানটা মজবুত হবে। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান কত বড় গুরুত্বপূর্ণ বিষয় আর দুরূদ শরীফ কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি বলেন, ফারদুন মাররাতান ওয়াহিদা বিল উমদে ওয়া ওয়াজিবু কুল্লামা যুকিরা ইসমুহু, বান্দার উপরে উম্মতের উপরে জীবনে একবার হলো নবীর উপর দুরূদ ও সালাম পড়া ফরজ। সুবহানাল্লাহ। আর ওয়া ওয়াজিবু কুল্লামা যুকিরা ইসমুহু, আর যতবার নবীর নাম শুনবে ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব। সকলে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ স্রষ্টা, নবী হলো সৃষ্টি। আল্লাহ নবীকে ইজ্জত দিয়েছে, আমরা দিতে সমস্যা আছে? না। আল্লাহ এটা বলছেন, আপনি আল্লাহ তাআলা বলা ওয়াজিব নয়। আল্লাহ এটা বলছেন, আল্লাহ করিম বলা ওয়াজিব নয়। আল্লাহ বলেছেন আল্লাহ জাল্লা জালাল জাল্লা শানাহু, এটা বলা ওয়াজিব নয়। আপনি বললে সওয়াব হবে, শুধু আল্লাহ বললে আপনি সওয়াব পাবেন, পরে আল্লাহ তাআলা বললে সওয়াব হবে। তো আল্লাহ বলে, খবরদার আমার নবীর নাম নেওয়ার সময় নবীর নাম মুহাম্মদ অথবা আহমদ যদি উচ্চারণ হয়, তোমার উপর দায়িত্ব অবধারিত ওয়াজিব থাকবে নবীর উপর দুরূদ শরীফ পড়া। কতবার? বলে কুল্লামা যুকিরা ইসমুহু, যতবার নবীর নাম শুনবে ততবার দুরূদ শরীফ পড়া দায়িত্ব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এবার আসেন, ওয়া মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকান, আর সমস্ত জায়গায় সমস্ত সময় পবিত্র অবস্থায় দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। কি কি? দালালুল খায়রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। সেই কিতাবের মধ্যে 36 নম্বর পৃষ্ঠা একটি ঘটনা। ওয়াকিল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতা সালাতা মুসাল্লিনা আলাইকা মিম্মা গাবা আনকা ওয়া মান ইয়াতি বাদাকা মা হালুকা ইনদাকা। সাহাবায়ে কেরাম জানতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুরূদ শরীফ পড়ি আপনার উপরে, আপনার এখন সামনে যারা আছে তাদের দুরূদের অবস্থা, আর আপনার দূরে যারা আছে তাদের দুরূদের অবস্থা কেমন? যারা আপনার সামনে বসে দুরূদ শরীফ পড়তেছি তাদের দুরূদ, আর দূর থেকে যারা পড়ে, আপনার ইন্তেকালের পরে যারা দুরূদ শরীফ পড়বে, এদের দুরূদের মধ্যে পার্থক্য আছে কিনা, তফাৎ আছে কিনা যদি একটু বলতেন। নবীজি এই প্রশ্নের জবাবে নবীজি বলেন, ফাকালা, নবীজি বলেন, আসমাউ সালাতা আহলে মুহাব্বতি। মনে রাখবা, যে আমার আহলে মুহাব্বত, আমাকে মুহাব্বত করে, সে যেখানে থাকুক, যত দূরে থাকুক, যত হাজার বছর পরে দুনিয়াতে আসে, আসমাউ সালাতা, সে দুরূদ শরীফ পড়া মাত্র আমি নিজের কান দিয়ে শুনবো। এখন যারা বলে নবী দুরূদ শরীফ শুনে না, তার কথাও ঠিক আছে, কারণ তার মনে নবীর ভালোবাসা। নবীজি বলছেন আহলে মুহাব্বতি, যে আমাকে গভীর মহব্বত করবে, নেটওয়ার্ক ক্লিয়ার থাকবে, আমি তার দুরূদ শরীফ শুনবো। শুধু তাই নয়, ওয়াআরিফুহুম, পৃথিবীর সারা দুনিয়ার সেই কোণা থেকে, সেই এলাকা থেকে আমার উপর দুরূদ শরীফ পড়বে। আরিফুহুম, আমি তাদেরকে চিনব। চিনা বলা হয় তাকে, একটা মুখ চিনা, একটা ঠিকানা সহ চিনা। আমাকে চিনে মুখ চিনা চিনি, নাম জানি না, এরকম আছে না? এই চিনা নয়। নাসিকা শরীফে হাদিস আছে, নবীজি বলেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়ে, আমি তার নাম জানি, তার বাপের নাম জানি, তার মার নাম জানি, তার ঠিকানা জানি, এমনকি তার আমল নামা এখন কি অবস্থা, সে জান্নাতি না জাহান্নামী, এটাও জানি। রাসূল পাককে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ হাবিব আরো বলেন, ওয়া তুরাদু আলাইয়া সালাওয়াতু সালাতু গায়রি আরদা। শোনো, যারা আমার উপর মহব্বতে দুরূদ শরীফ পড়ে, তাদের দুরূদ শরীফটা আমার কাছে পৌঁছানো হয়। আমি তো দেখি দুরূদ শরীফ পৌঁছানোর সিস্টেম দুইটা। বলে কিভাবে? এখন আপনি টাকা পৌঁছানোর সিস্টেম দুইটা, লোক পর্বত বাড়াইতে পারেন, বিকাশ করিও বাড়াইতে পারেন। নবীজি বলেন, তখন বিকাশ আর ছিল না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মাধিক কথা বললেন, যারা মহব্বত কম নিয়ে দুরূদ শরীফ পড়ে, তাদের দুরূদটা ফেরেশতারা আমার কাছে পৌঁছায় যায়, আর যে গভীর ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ে, তাদের দুরূদ আসমাউ আমি নিজে শুনি। কোন ফেরেশতা লাগে না। এখন টাকা আনতে ব্যক্তির মাধ্যমেও আনা যায়, বিকাশের মাধ্যমেও আনা যায়। রাসূল পাক বলেন, ফেরেশতার মাধ্যমে আমার কাছে দুরূদ শরীফ আসে, যে ব্যক্তি কম মহব্বত নিয়ে পড়ে, আর যে গভীর ভালোবাসা নিয়ে পড়ে, ফেরেশতা লাগে না, আমি নিজেই শুনি। আমি তাকে দেখি, আমি তাকে চিনি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আজকের বিষয়টা হলো নবীজির মহব্বত এবং নবীর দুরূদ শরীফের মর্যাদা। মারহাবা বলেন। এটা মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। বন্ধুরা, মুর্শিদ কেবলা আসবে ইনশাআল্লাহ। আমি হুজুর কেবলা আসার পর্যন্ত একটু কথা বলছি। দুরূদ শরীফ বরকত আছে তো? এখন যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, আমি পড়বো না, আমার ইচ্ছা, এরকম থাকতে পারে না? রাসূল পাক বলে, ঠিক আছে, তুমি পড়বা না, তোমার ইচ্ছা। তবে আরেকটা ঘটনাও আছে। কি ঘটনা? আল্লাহর হাবিব বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা। তিরমিজি শরীফে, মিশকাত শরীফে 87 পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। আমার নবীজি বলেন, ইন্না দুআ, নিশ্চয়ই দোয়া, মাওকুফুন, ঝুলন্ত অবস্থা থাকে, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে দোয়াটা ঘুরে, কোনো অ্যাড্রেস নাই, ঠিকানা নাই, ঠিকানাবিহীন ঘুরে। বলে, লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা,
তোমাদের নবী অর্থাৎ আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ার আগ পর্যন্ত কোন দোয়া তার ঠিকানা খুঁজে পায় না, যখন দুরূদ শরীফ পড়া হয় তখন দোয়াটা তার ঠিকানা খুঁজে পায়, ওখানে কবুল হয়। তাহলে যে আবাদতে দুরূদ শরীফ নাই, এটার কোনো অ্যাড্রেস আছে? কোন ঠিকানা আছে? এটা কোথায় করবে? মাওকুফুন বাইনাস সামায়ে ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে ঘুরবে, কোনো ঠিকানা নেই। আর যে আবাদতের মধ্যে দুরূদ শরীফ আছে, ওই আবাদতের ঠিকানা আছে, সেটা হলো আল্লাহর দরবারে, এটা সাথে সাথে কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা মদিনার মিল আছে, এটা যে বলে এর মতো ব্যাকরণ দুনিয়াতে আছে নি? মক্কা মদিনা মিলাদ আছে, হেজে গেছে দিয়া নেই, হেজে গেছে। মক্কা মদিনা মিলাদ আছে তো, কোরআন শরীফ মক্কা নাযিল হইছে না? কোরআন শরীফে মিলাদের কথা আছে। হাদিস শরীফ কি মক্কা নবী মদিনার নবী বলছে না? তা হাদিস শরীফে মিলাদের কথা আছে তো। মক্কা মদিনা নাই তো কি হইছে? কোরআনে আছে, হাদিসে আছে, আপনি কোরআন হাদিস ফলো করবেন। মক্কা মদিনা তো চুরি বদমাশিও আছে নাকি নাই? মানুষের ভিসা পাসপোর্ট টাকা পয়সা চুরি হয়নি? বলেন, আরব দেশের শায়েখরা, আরব দেশের কবিররা পাবলিকের টাকা মারেনি? এখানে মক্কা শরীফ আছে, এটা কি দেশে তাই দেব? খবর না। মক্কার মানুষগুলো এখন আর আগের জায়গায় নাই, গত 130 বছর আগে ছিল। গত 130 বছর আগে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি অনুসারীরা আসার আগে মিলাদ, কিয়াম, মাজার জিয়ারত, উরুস, মাহফিল সব চলছে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির গভর্নমেন্ট যখন আসলো, ওয়াহাবিয়াত জারি করার জন্য এগুলো বন্ধ করে দিয়েছে। আপনি শুধু 130 বছর ইতিহাস বললে হবে না, 1450 বছর ইতিহাস জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিজেই মিলাদ শরীফ পড়েছেন। আল্লাহর হাবিব নিজে রাসূলুল্লাহর মিলাদের জন্য হাসান বিন সাবিতকে মসজিদে নববীতে মিম্বর তৈরি দিয়ে বলেছে, তুমি মিম্বরে ওঠো আর আমার গুণগান গাও। এ হাসান বিন সাবিত, তুমি যখন মিম্বরে উঠবে, তুমি গাইতে থাকবে, তোমাকে সাহায্য করবে জিবরাইল ফেরেশতা। যেখানে নবীর মিলাদ শরীফ পড়ার জন্য নবী নিজে মিম্বরের ব্যবস্থা করছে, এবং জিবরাইল ফেরেশতা সাহায্য করার জন্য আল্লাহ নবী নিজে ঘোষণা দিয়েছে যে মক্কা মদিনায় মিলাদ কি নাই? যে বলে নাই, হে যার মতো জানা নাই তো, এই গেছে রাস্তায় কই তো, রাস্তার মধ্যে কি মিলাদ হয় নাকি? মিলাদ তো মসজিদে হয়, বাড়িতে হয়। ভাইরা আমার, তিরমিজি শরীফ আবওয়াবে মানাকিব সিফাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 202 পৃষ্ঠায় স্পষ্ট অধ্যায় দেওয়া আছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ হাদিস, সহিহ, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পষ্ট হাদিস আছে। এগুলো আছে, বলবে নাই, এদের কোনো ঈমান আমল নাই। এটা জায়গা করা হুজুরকে আসছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে রাসূলের আগমন, মুর্শিদ কিবলার আগমন, পীর সাহেব কিবলার আগমন, নারায়ে তাকবীর, ইমাম রব্বানি দরবার শরীফ, বায়াতে রাসূল, বায়াতে খুদা, মুর্শিদ কিবলা, মুর্শিদ কিবলা, আওলাদে রাসূল, পীর সাহেব কিবলা। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حب رسول حب خدا حدیث پاک ঘোষণা নবীজিকে ভালোবাসলে জান্নাত হবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত ইমামে রব্বানি দরবার শরীফের আশিকান মুরিদান মুহিব্বান ও আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক দিনদার মুমিন মুসলমান বাবারা ভাইরা, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে ইমামে রব্বানি দরবার শরীফের ঐতিহ্যবাহী জামে মসজিদ বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের মধ্যে আরবি বছরের শেষ জুমা, আরবি বছর শুরু হয় মাস মহরম দিয়ে, আর এখন আমরা বর্তমানে রয়েছি জিলহজ মাসের শেষ জুমা, বছরের আরবি চাঁদের বছরের শেষ জুমা। ইমামে রব্বানি দরবার শরীফের জামে মসজিদে আদায় করার জন্য আসার যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূর
মুজাসসাম শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আলে রাসূল পাকের কদম মোবারকে। বিশেষ করে আমাদের মহান মুর্শিদ রাসূল পাকের 40তম বংশধর औलाद रसूल गौस जमान कुतुब जमान मुजद्दिद जमान सानी वस्कुरुनी इमाम रब्बानी अल्लामा सैयद आबू नसर आबिद शाह मुजद्दिदी अल मदानी রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মোবারকে অসংখ্য অসংখ্য সালাম কদম বসি পেশ করে সংক্ষিপ্ত আকারে জুমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনি এলান করে দেন, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন যে আমি তোমাদের কাছে কোনো কিছু দাবি করি না, একটি শুধু দাবি আমার, সেটা হলো আমার আহলে বায়তকে তোমরা ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। আহলে বায়তকে ভালোবাসবে, এটা আল্লাহর নির্দেশ। রাসূলের পাকের মাধ্যমে আল্লাহ এলান করে দিচ্ছেন যে আহলে বাইতকে ভালোবাসবে। আল্লাহ যাহা নির্দেশ দেন তার বান্দার উপরে, ঈমানদারের উপরে সেটা পালন করা ফরজ হয়ে যায়। এটা আল্লাহর নির্দেশ। বন্ধু, আপনি এলান করে দেন, আপনার উম্মতকে জানিয়ে দেন যে আপনি আপনার কোনো দাবি আপনার উম্মতের উপরে নাই, শুধু একটি দাবি, সেটা যেন তারা যেন আপনার আহলে বাইতকে তারা মহব্বত করেন। মহব্বত করলে কোনো পয়সা লাগে নাকি? অন্যান্য কাজে তো ইবাদত অনেক সময় পয়সা লাগে। যেমন আমি হজ করে আসলাম, এই হজ যারা করতে যান এটা মালি ইবাদত, বদনি ইবাদত, ঠিক না বাড়ি? আল্লাহর নির্দেশ যেটা বন্দার উপরে জারি হয়ে যায়, বন্দা যখন এটা পালন করে তখন এটা ইবাদতে পরিণত হয়ে যায়। কিসের? আহলে বাইত রাসূলকে ভালোবাসা ইবাদত। এটা কি? এটা ইবাদত। হ্যাঁ, আমার ভালোবাসতে হবে। আল্লাহ নিজে স্বয়ং ভালোবাসেন আলে রাসূলদেরকে। আল্লাহ ভালোবাসেন বিধায় নামাজের মধ্যে, তাশাহুদের মধ্যে আলে রাসূলের স্মরণ, আলে রাসূলকে সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ ভালোবাসে বিধায় তো এই বিধান আল্লাহ জারি করে দিয়েছেন। আলে রাসূলকে ভালোবাসতে হবে। হ্যাঁ, আমার আলে রাসূল কারা? গভীর খেয়াল করে শুনেন। আহলে বাইত কারা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ডাক দিলেন, আইনাল ফাতেমা, ফাতেমা তুমি কোথায়? তাল আসো। হযরত মা ফাতেমা দৌড়ে এসে রাসূল পাকের সামনে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বাম পাশে দাঁড়া করালেন। এবার রাসূল পাক আবার ডাক দিলেন, আইনাল আলী, আলী কোথায়? তাল আসো। মওলা আলী দৌড়ে আসলেন। আল্লাহর নবী তাকে তার ডান পাশে দাঁড়া করালেন। এবার আল্লাহর হাবিব আবার বললেন, আইনাল হাসান ওয়াল হুসাইন, তাল হাসান হুসাইন তোমরা কোথায়? আসো। দুইজন ছোট্ট শিশু দৌড়ে আসলেন তার নানা জানের সামনে।
আল্লাহ নবী এবার তাদের দুইটি শিশুকে সামনে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। এবার দয়াল নবীর কামলিওয়ালার চাদর মোবারক এদের উপরে ঢেকে দিলেন। আল্লাহ নবী এবার বললেন, এরা হলো আমার আহলে বাইরে, এরা হলো নবীর পরিবার, আহলে বাইত। এই আহলে বাইতের যে মর্যাদা কত অধিক তা বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন শিশুকে সামনে নিয়ে বললেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। আমার এই আহলে বাইতের সদস্য দুইজন, এদেরকে যারা ভালোবাসবে ওরা যেন আমি রাসূলকে ভালোবাসি। মর্যাদা আছে না নাই? নবী আরো ঘোষণা দিচ্ছেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এদের সাথে আমার এই আহলে বাইতের রাসূলের পরিবারের সাথে যারা দুশমনি করে তারা যেন আমি নবীর সাথে দুশমনি করল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরো ইরশাদ করেন, আমার এই আহলে বাইত হলো উম্মত তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের মধ্যে ওই সময় যারা নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠেছে, নৌকার মধ্যে উঠেছে, তারা এই মহাপ্লাবন থেকে নাজাত পেয়ে গেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমাদের জন্য আমার এই আলে রাসূলরা হলো, আমার এই পরিবারের সদস্য হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা আমার এই আলে বাইতকে আঁকড়ে ধরবে, অনুকরণ করবে, ওরা নাজাত প্রাপ্ত হবে, ওরা পথভ্রষ্ট হবে না। আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে পুত পবিত্র করেছেন। আল্লাহ বলেন, আমি এদেরকে তাতহীরা পুত পবিত্র করেছি। কোন ব্যক্তির ব্যাপারে আল্লাহ, কোন সাহাবায়ে কেরামের ব্যাপারেও আল্লাহ বলে নাই কোরআনে পাকে এদেরকে আল্লাহ বলে নাই যে আমি পুত পবিত্র করেছি। শুধু আলে রাসূলের ব্যাপারে আল্লাহ বলেছেন, আমি এই আহলে বাইতকে পুত পবিত্র করেছি। আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত মর্যাদা যা বলে শেষ করা যাবে না। নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন রাইহানুমা, আমার হাসান হুসাইন হলো আমার চোখের মণি। নবী আরো ঘোষণা দিচ্ছেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার হতে, আমি হুসাইন হতে। সে আলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে ভালোবাসতে হবে। আলে রাসূলের মর্যাদা আল্লাহ এবং আল্লাহর হাবিব বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন। সময় স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। 10 মুহররম ইনশাআল্লাহ দরবার শরীফে মাহফিল হবে, সেই মাহফিলে আপনারা আসবেন, উলামায়ে কেরামের মুখে আলে রাসূলের মর্যাদা সম্বন্ধে শুনতে পারবেন। এই শোনাটাও ইবাদত, শোনাটাও ইবাদত। মনে রাখবেন, আলে রাসূলের সদস্য, নবী পরিবারের সদস্য ইমাম হাসান হুসাইনকে আল্লাহর নবী, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 8খানা জান্নাতের মালিক বানিয়েছেন, সেই 8খানা জান্নাতের সরদার হাসান হুসাইনকে বানিয়েছেন। আর সেই জান্নাতের মধ্যে মহিলা যারা থাকবে, এই আলে রাসূলের পরিবারের সদস্য হযরতে খাতুনে জান্নাতকে মহিলাদের সরদারিনী বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
অন্য কোন ব্যক্তিকে বানাই নাই নবী? কোন বানাইছেন? কোন সাহাবী তাবী তাবেঈন কোর্স কত কাউকে বানাইছেন? আলে রাসূলের পরিবারের সদস্যদেরকেই নবী পরিবার মহিলাদেরকে মধ্যে বানিয়েছেন সরদারিনী মা ফাতেমাকে, আর পুরুষদের মধ্যে সরদার বানিয়েছেন পুরুষদের মধ্যে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো ওনাদের সাথে যারা যারা জান্নাতে যেতে চান ওনাদের সাথে সম্পর্ক রাখতে হবে। ওনাদের সাথে যদি দুশমনি রাখেন আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। ওনাদেরকে ভালোবেসেই ওনাদের দামান আপনি ধরেই আপনাকে জান্নাতে যেতে হবে, যেহেতু সরদার যিনি জান্নাতের, সরদারিনী যিনি জান্নাতের, তার সাথে আপনাকে মহব্বত রাখতে হবে। এই জন্য আল্লাহ বলেন, বন্ধু আপনি জানিয়ে দেন আপনার উম্মতকে যে তারা যেন আপনার আহলে বাইতকে যেন তারা মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর হাবিব যখন বিদায় হজ, যেটা আল্লাহর হাবিব হজ্জে কেরাম করেছেন, হজ সমাপ্ত করে 18ই জিলহজ আল্লাহর নবী রওনা দিলেন মদিনা মুনওয়ারা। মদিনা মুনওয়ারা এবং মক্কার মাঝামাঝি একটি জায়গা গাদিরে কুম। গাদিরে কুম, কুম একটা এলাকার নাম, গাদির মানে একটা কুয়া, তো ওটাকে গাদিরে কুম বলা হয়। ওখানের মধ্যে জৈনক এক সাহাবীর সাথে হযরত মাওলা আলীর সাথে একটু কথাবার্তা বিতর্ক হয়েছে, একটু মনোমালিন্য হয়েছে, ঝগড়ার মতো হয়েছে। আল্লাহর নবী তখন ওই জায়গায় এই ঝগড়া করার কারণে, এই মনোমালিন্য হওয়ার কারণে একটা খুতবা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই খুতবার মধ্যেই এই আলে রাসূলের অন্যতম একজন সদস্য মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্ম হয়েছে খানায় কাবার ঘরের ভিতরে, যিনি চোখ খুলে সর্বপ্রথম আল্লাহর নবীর চেহারা মোবারক দেখেছেন, যিনি দুনিয়াতে এসে সর্বপ্রথম খাদ্য খেয়েছেন রাসূলের পাকের থুতু মোবারক, সেই মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বন্ধে আল্লাহ নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, যত রকমের ইলম আছে সেই ইলমের শহর রাসূল বলেন আমি, আর সেটাতে প্রবেশ করতে হলে তার দরজা হলো আমার আলী। সে গাদিরে কুমের মতন অনেক বড় লম্বা ঘটনা, অনেক বড় খুতবা শুনতে বলছি। সেখানে রাসূলের পাক বলেন, আমি যার মাওলা আলী ও তার মাওলা। সুবহানাল্লাহ বলেন না? সেটা আল্লাহর হাবিব মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের এলান করেছেন। ইমামতের নাম বেলায়েতের, কথা বলছেন না? খেলাফতের নাম কিসের? বেলায়েতের। সে বেলায়েতের এলান তিনি করেছিলেন, তাকে ইমাম বানিয়েছেন। আর এটাকে, এই জিনিসটাকে সূত্র ধরে আমাদের সমাজের মধ্যে বেশ কিছুদিন আমি সহজে ছিলাম, এ ব্যাপারে কথা বলারও সুযোগ ছিল না। তো দেখলাম ফেসবুকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এই নিয়ে খুব কথাবার্তা চলছে। সুন্নি কিছু দরবারের পীর মাশায়েখগণ, বিশেষ করে মাঝবান্ডারের মধ্যে রয়েছে, অনেক জায়গার মধ্যে রয়েছে, এরা এই গাদিরে কুমকে ঈদ হিসাবে পালন করতেছে এবং এটাকে নিয়ে চট্টগ্রামে তারা জুলুসও করছে। তো যারা শিয়া মতবাদের, ওরা এই গাদিরে কুমকে ইদানিং কালে ঈদ হিসাবে ঘোষণা দিচ্ছে। আর এই শিয়া মতবাদের যারা বিশ্বাসী, ওরা মাওলা আলী শেরে খোদাকে আল্লাহর নবীর পরেই ইমাম মানে, অর্থাৎ তিনি এই
সমস্ত উম্মতে মুসলিমার আমির, ইমাম, ইমামুল মুরসালিন, ইমামুল উম্মাতেই কিন্তু মানে রাষ্ট্রের আল্লাহর হাবিবের পরে সর্বত্র ক্ষমতাবান, রাষ্ট্রের দায়িত্ব সবকিছু নিয়েই মাওলা শেরের খুদাকে তারা মানেন। যে কাদিনী কুমের মধ্যে নবী, আল্লাহ নবী বলেছেন যে আমি যার মাওলা, আলীও তার মাওলা। যাই হোক, তো এখানের মধ্যে ওই শিয়ারা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে তারা অবৈধভাবে ক্ষমতায় আসছে। ক্ষমতার মালিক ছিল তারা, তাদের দৃষ্টিতে মাওলা আলী শেরে খোদা, এই জন্য তারা অবৈধভাবে আসছে। তাই তারা এই তিন খলিফাকে মানে না, এই তিন আমিরুল মুমিনিনকে তারা মানে না, তারা ওনাদের সম্বন্ধে জঘন্য ভাষায় গালিগালাজ করে। নাউজুবিল্লাহ বলেন। এমনকি ইরানের প্রেসিডেন্ট একবার গেছিল, শুনেছি মদিনা মুনাওয়ারায় জিয়ারতে, সেখানে আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার পরে হযরত সিদ্দিক আকবর, হযরত ফারুক আযমের রওজা মুবারকের দিকে লক্ষ্য করে থুতু দিয়েছে। তো শিয়ারা ওই তিন খলিফাকে মানে না, সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান জিন্নুরাইন, তারা মানে ওটাকে। বিশেষ করে এই শিয়ারা এই দিনকে ঈদ উদযাপন করে আরেকটি কারণ হলো যে এই 18 জিলহজ হযরত উসমান জিন্নুরাইনকে মুনাফিকেরা শহীদ করেছে। নাউজুবিল্লাহ বলতেন না, যে উসমান জিন্নুরাইনকে আল্লাহর নবী দুইটি জান্নাতের মালিক বানিয়েছেন, যার লকব ছিল জিন্নুরাইন, জি দুই নূরের অধিকারী, যার কাছে আল্লাহর হাবিব দুইটি মেয়ে, নিজের দুইটি কন্যা সন্তান বিয়ে দিয়েছেন। একজন ইন্তেকাল করার পরে এরপর আরেকজনকে বিয়ে দিয়েছেন, যার অর্থ দ্বারা ইসলামের শুরুতে বহু উপকার হয়েছে। সেই হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে মুনাফিকেরা, উনি যখন ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছেন, ওই অবস্থায় ওনাকে তলোয়ার মেরে মেরে ওনার ক্ষত বিক্ষত দেহ মোবারক এই কোরআন শরীফের উপরে ফেলে দিলেন। তো ওই দিনটা 18 জিলহজ, এই দিনটা ওই শিয়াদের কাছে একটা খুশির দিন, যে উসমান জিন্নুরাইন এই দিনে শহীদ হয়েছে। তারা উসমান জিন্নুরাইনকে অবৈধ শাসক হিসাবে জানে। নাউজুবিল্লাহ বলতেন না। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের চার মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বল, কোন মাযহাবের ইমাম এই 18 জিলহজটা দিনের কুমের দিবসকে ঈদ বলে ঘোষণা করে নাই, ঈদ বলে পালন করে নাই। চার তরিকতের ইমাম মুসফা, খাজা তরিকে নামাজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, কোন তরিকতের ইমামগণ এই দিনকে ঈদ হিসেবে পালন করে নাই। ইদানিং কালে শিয়ারা বিভিন্ন দরবারের পীরদেরকে, অধিকাংশ পীরগুলি হল দরবারের মধ্যে মূর্খ। আপনি তদন্ত করে দেখেন, যদি আমি মিথ্যা বলি তাহলে আমাকে আপনারা শাস্তি আছে। অধিকাংশ দরবারের, সুন্নি দরবারের অধিকাংশ পীরগুলি হল মূর্খ। জীবনে কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করে না, মাদ্রাসার দুয়ারে দিয়েও হাঁটে না, কিন্তু নামের আগে আল্লামা মাওলানা লিখে দেয়। আছে না নাই? জীবনে কোন চাকরি দিয়ে দেখেন, তালাশ করবেন সার্টিফিকেট, কোনোদিন কোন মাদ্রাসায় লেখাপড়া নাই। অথচ পীরের জন্য তরিকতের ইমামগণ সর্বপ্রথম শর্ত রেখেছেন, তাকে মুহাদ্দিস মুফাসসির হতে হবে। কমপক্ষে তাফসীরে জালালাইনে তাহকিক সহকারে তার জ্ঞান থাকতে হবে, মিশকাতুল মাসাবিহ তাহকিক সহকারে তার জ্ঞান থাকতে হবে, উসুল বালাগাতের জ্ঞান থাকতে হবে,
অধিকাংশ পীরদের কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে বাপ দাদার গোষ্ঠী চন্দ্র ওই ধারাবাহিকভাবে পীর হয়ে আসতেছে, পীরের ছেলে পীরের এভাবে হয়ে আসতেছে। এদের মধ্যে ইসলামী জ্ঞান না থাকার কারণে, শরীয়তের জ্ঞান না থাকার কারণে, তরিকত হাকিকত মারেফতের কোনো জ্ঞান না থাকার কারণে এদের মাথাটা শিয়ারা নষ্ট করে দিয়েছে। যে বেলায়েতের তো সম্রাট মাওলা আলী শের কথা আসো, আমরা সকলে এটা দিনে খুব উপলক্ষ করে আমরা সকলে কি করি, এটাকে ঈদ হিসাবে গ্রহণ করি। কথা বলছে না? তো খেয়াল রাখতে হবে, আজকে শিয়ারা বিভিন্ন দরবারের পীরদেরকে টার্গেট করেছে। পীরগুলিকে যদি তারা মগজ খোলাই করতে পারে, তাহলে পীরের অনুসারী পীরেরও সেই ওইদিকেই তারা ঘুরবে, ওইদিকেই তারা যাবে। তো শিয়াদের ফিতনা আজকে বাংলাদেশের মধ্যে খুব বেশি বেড়ে গেছে। ওরা সর্বপ্রথম টার্গেট করে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মাওলানা আলী শের কোথার সাথে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের মধ্যে মাওলানা আলী শের কথা হক পথে ছিল, কিন্তু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে যে মাওলানা আলী শের কথার সাথে যে খেলাফতের নিয়ে যে দ্বন্দ্বটা ছিল, এই দ্বন্দ্বের জন্য ওনারা আল্লাহর কাছে সেটা ওনাদের কর্মের হিসাব দিবেন। এটা আমাদের সাধারণ মানুষের কোনো অধিকার নাই কোন সাহাবায়ে কেরামের সম্বন্ধে বিচার করার। আছে নাকি? আমাদের কারো অধিকার নাই, যেহেতু সাহাবায়ে কেরামেরা হলো আল্লাহর হাবিব বলেন আসহাবী কান নুজুম বিআইহিম ইয়াহতাদাইতু বিহিদাইতু। আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র স্বরূপ, এদেরকে যারা অনুসরণ করবে হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন না? তো সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের সমালোচনা করা যাবে না। এই সমালোচনাটা করে জামাতের ওয়াহাবিরা আবুল আলা মওদুদিরা খারিজিরা রাফিজিরা। এখন আমরা নিঃসন্দেহে এটা বলি, মাওলানা আলী শেরে খোদা, আওলাদে পাক, রাসূলের পাকের আওলাদে পাক, জান্নাতের যুবকের সরদার, যুবকদের সরদার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে, নবী পরিবারের সদস্যকে ৭২ জন সদস্যকে যারা নির্মমভাবে যারা শহীদ করেছে, যাদের নেপথ্যে যারা ছিল ইয়াসিন আমির মুআবিয়ার সন্তান ইয়াজিদ। এই ইয়াজিদ তো আমাদের বাংলাদেশের মধ্যে অনেক মুনাফিকেরা রাদিয়াল্লাহু তাআলা বলে, কেউ বা রহমতুল্লাহ বলে, কিন্তু আমরা এটা বিশ্বাস, আমাদের সুন্নি আকাবিরদের এটা বিশ্বাস, আকীদা। আলে রাসূলকে জান্নাতের যুবকের সর্দারকে যারা শহীদ করেছে, এটার নেতৃত্বে যারা ছিল প্রত্যেকটা কাফের। প্রত্যেকটা কি কাফের? আমরা এদেরকে কাফের মনে করি, কিন্তু হযরত আমির মুআবিয়া সম্বন্ধে আমাদের আকাবিররা বলেছেন, তার সম্বন্ধে আমাদের কাফির লিসান জবান চুপ রাখতে হবে। কি রাখতে হবে? চুপ রাখতে হবে, যেহেতু তিনি কাফের ওহী ছিলেন। কোরআন নাযিল হতো, এর মধ্যে কয়েকজন সাহাবীদের মধ্যে আল্লাহ নবী এই নোট কোরআনের কোরআনকে নোট করার জন্য, ওহী যা নাযিল হয় সে কোরআনের আয়াতকে নোট করার জন্য, লেখার জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন। তো ওনার আমল কি ছিল না ছিল, এগুলো আল্লাহই তার বিচার করবেন, সেটা সমালোচনা করার অধিকার আমাদের নাই। তো শিয়ারা সর্বপ্রথম হযরত আমির মুআবিয়াকে গালি দেন, কাফের বলে, ইত্যাদি বলে। এরপরে ওনার পূর্বে যারা ছিল, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত মাওলানা উসমান, ওনাদেরকেও তারা বাতিল বলে, কাফের বলে, ইত্যাদি ইত্যাদি বলে। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। তো আমরা এটা স্পষ্টভাবে আমরা ইমামে রব্বানী দরবার শরীফ থেকে আমি বলতে চাই, গাদিয়ে খুব উদযাপন এটা সুন্নিদের কাজ নয়, এটা শিয়াদের কাজ। আমরা মাওলানা আলী শেরে খোদাকে মাওলা হিসেবে জানি, মাওলা হিসেবে জানি,
সুতরাং ওনার সম্বন্ধে আমাদের মহাব্বতের চুল পরিমাণ কোনো ঘাটতি নাই। আল্লাহর হাবিবের পরে আলে রসুলের মর্যাদা, আয়াতে রসুল যারা, পাক পাঞ্জাতন যারা, ওনাদের মর্যাদা আলহামদুলিল্লাহ বলে না। এরপরে সাহাবায়ে কেরামের মর্যাদা। যেহেতু আপনি দেখেন দুরূদ শরীফ আপনারা পড়েন না, আমরা পড়ি না, জোরে বলেন। এই দুরূদ শরীফের মধ্যে আমরা প্রথম আল্লাহর হাবিবকে সালাম দেই, তারপরে ওয়ালা আলে মুহাম্মদ রাসূলের পাকের আওলাদগণকে সালাম দেই, এরপরে ওয়া আসহাবিহি, জোরে বলেন না। তারপরে কি 3 নম্বরে সাহাবায়ে কেরাম, 1 নম্বরে রাসূলের পাক, 2 নম্বরে আলে রসুল, 3 নম্বরে সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম ওনাদেরও মর্যাদা অপরিসীম, কিন্তু পাক পঞ্জাতনের মধ্যে যারা রসুল পাক, মাওলা আলী শেরে খোদা, হযরতে ফাতেমা, হযরতে ইমাম হাসান এবং হুসাইন, ওনারা হলেন সকলের থেকে ঊর্ধ্বে। আলহামদুলিল্লাহ বলেন না। ওনাদেরকে ভালোবাসা ঈমান, ওনাদেরকে ভালোবাসা ঈমান। সেই ভালোবাসাটা নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আলে রাসূলকে ভালোবাসবেন, আপনাদের বড় খুশনসিব, আমাদের সকলেরই খুশনসিব। আমাদের মহান মুর্শিদ গৌসুজ্জামান কুতুবে জামান সৈয়দ আহমদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আলে রাসূল হলেন নবী পরিবারের এই পাক পঞ্জাতনের সদস্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের তিনি 40তম বংশধর। আলহামদুলিল্লাহ বলেন না। সে আল্লাহর ওলি আলে রাসূল পাকের সদস্য আমাদের মহান মুর্শিদ সৈয়দ আহমদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা দরকার আছে না? না, সেই ভালোবাসাটাই মনে রাখবেন। আলে রাসূলের ভালোবাসার মাধ্যমে নবীর ভালোবাসা অর্জন করতে হবে, নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে, এবং এটার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই সুন্নত পড়ো।